আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে আছি। সুপ্রিয় দর্শক, উচ্চতর পে স্কেল পাচ্ছেন যারা, এমপিভুক্ত বেসরকারি স্কুল ও কলেজের আরও ২,০০০ শিক্ষক কর্মচারীকে উচ্চতর গ্রেড প্রদানের সিদ্ধান্ত দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউসি। শনিবার মে মাসের এমপিও কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে দীর্ঘ প্রতীক্ষার পর বেতন কাঠামোর এক ধাপ এগিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছেন এই বিপুল সংখ্যক শিক্ষক ও কর্মচারী। মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, মে মাসের এমপিও কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মোট ২,০০০ শিক্ষক কর্মচারী এই সুবিধা পাচ্ছেন। এর মধ্যে ১,৭৮২ জন বেসরকারি স্কুলের এবং ২১৯ জন কলেজের শিক্ষক কর্মচারী রয়েছেন। অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় ৯টি আঞ্চলিক পরিচালক ও উপপরিচালকরা অংশ নেন। আঞ্চলিক পর্যায়ে বিশ্লেষণ করলে দেখা যায়, স্কুলের শিক্ষক কর্মচারীদের মধ্যে সর্বোচ্চ সুবিধা পাচ্ছেন রাজশাহী অঞ্চলের ২৮০ জন, অন্যান্য অঞ্চলের মধ্যে ময়মনসিংহের ২৬০ জন, খুলনার ২৫৩ জন, বরিশালের ২৩৬ জন, রংপুরের ২১৩ জন এবং ঢাকার ১৯৪ জন এই তালিকায় রয়েছেন। এছাড়া চট্টগ্রামের ১৫৮ জন, কুমিল্লায় ১২৮ জন এবং সিলেটের ৬০ জন স্কুল পর্যায়ের শিক্ষক কর্মচারীরা উচ্চতর গ্রেড পাচ্ছেন। কলেজ পর্যায়ে বরাবরের মতো রাজশাহী অঞ্চল এগিয়ে আছে, যেখানকার ৬৩ জন শিক্ষক কর্মচারী এই স্কেল পাচ্ছেন। অন্যান্য অঞ্চলের মধ্যে খুলনার ৩৭ জন, কুমিল্লায় ২৭ জন, ঢাকায় ২৬ জন এবং ময়মনসিংহের ২৩ জন এই সুবিধা পাচ্ছেন। এছাড়া বরিশালের ১৭ জন, রংপুরের ১২ জন এবং চট্টগ্রাম ও সিলেটের জন্য ৭ জন করে কলেজের শিক্ষক কর্মচারী উচ্চতর গ্রেড পাচ্ছেন বলে সবাই জানানো হয়। মাউসি কর্মকর্তা জানান, প্রতি মাসেই এমপিও কমিটির সভায় যোগ্য আবেদনকারীদের তালিকা যাচাই বাছাই করে এই উচ্চতর গ্রেড প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়। নিয়মিত কার্যক্রমের অংশ হিসাবেই মে মাসে এই বিপুল সংখ্যক শিক্ষক কর্মচারীকে আর্থিক সুবিধা প্রদানের অনুমোদন দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয়গুলোর মাধ্যমে পর্যায়ক্রমে এই সিদ্ধান্ত কার্যকর হবে। আপনারা জানেন যে আসলে বর্তমানে এই যে শিক্ষক যারা এবং যারা কর্মকর্তা কর্মচারী আছেন, তাদের ভিতরেও কিন্তু আসলে একটা উচ্চতর গ্রেডের একটা স্কেল আছেন। এই স্কেলটি আসলে কারা কারা পেতে পারেন এই সুবিধাগুলো, আসলে এগুলো পর্যালোচনা করে দেখা যায় আসলে এরা পাবেন যাদের শিক্ষাগত যোগ্যতা, যারা বেশি ট্রেনিং করেছেন এবং যারা মানিক সোজাতা শিক্ষকের পারদর্শী এবং দক্ষতা যাদের আছে, তারাই কিন্তু এই গ্রেডটা পান। তবে এক্ষেত্রে কিছুটা হয় আপনার, মানে মুখ দেখে কথা আছে না, যে মুখ দেখে খাদিম দেওয়া হয়, এটা দলীয়ভাবে কি এটা করা হয়। হয়তোবা যদি কারো মামা খালু থাকে, তাহলে কিন্তু সেটাও কিন্তু অটোমেটিক এটা ওইভাবেও হয়। তবে আসলে এই শিক্ষকদের উচ্চতর গ্রেড দেওয়ার জন্য কিন্তু এটা কিন্তু আসলে তারা একটা প্রাপ্য তারা পেতে পারে। দেখেন, আমার মনে হয় এই যে এমপিভুক্ত বেসরকারি স্কুল ও কলেজের আরও ২,০০০ শিক্ষক কর্মচারীকে উচ্চতর গ্রেড প্রদানের সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি। এটা কিন্তু একটা চমৎকার কাম করেছেন এবং ভালো কাজ করেছেন, কারণ শিক্ষক কর্মচারীকে উচ্চতর গ্রেড প্রদানের দেওয়া উচিত এবং তাদের ভিতর শিক্ষক যারা আছেন বা কর্মচারী আছেন, এদের ভিতর যাদের মানে দক্ষ যারা এবং যাদের সার্টিফিকেট আছে বা ভালো কাজকর্মে ভালো, তাদের আসলে পরীক্ষা নিরীক্ষা করে এবং তাদের আসলে যাচাই বাছাই করে তাদেরকে দেওয়া উচিত বলে আমরা মনে করি। যাই হোক, তবে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মে মাসের এমপিও কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মোট ২,০০১ শিক্ষক কর্মচারী এই সুবিধা পাচ্ছেন এবং এর মধ্যে ১,৭৮২ জন বেসরকারি স্কুলের এবং ২১৯ জন কলেজ শিক্ষক কর্মচারী রয়েছেন। অধিদপ্তর মহাপরিচালক অধ্যাপক ডক্টর খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় ৯টি আঞ্চলিক পরিচালক ও উপপরিচালকরা অংশ নেন।
আসলে আঞ্চলিক পর্যায়ে বিশ্লেষণ করলে দেখা যায় স্কুলের শিক্ষক কর্মচারীর মধ্যে সর্বোচ্চ সুবিধা পাচ্ছেন রাজশাহী অঞ্চলের 280 জন। দেখেন এখানে কিন্তু যে বরিশালে কিন্তু অনেক পিছিয়ে আছে, মাত্র বরিশালের আছে 236 জন। দেখেন কোথায় 280 আর কোথায় 236। কারণ আপনারা যদি পর্যালোচনা করে দেখবেন যে বরিশালে কিন্তু শিক্ষার হার অনেক এগিয়ে, আগের তুলনায় অনেক এগিয়ে আছে। তবে এবং শিক্ষা প্রতিষ্ঠানও অনেক বেশি এখন বর্তমানে। তবে সেই দিক থেকে আমার মনে হয় বরিশাল অনেক কম দেওয়া হয়েছে। তবে বরিশাল যদি 300 করা হয় তাহলে খুব ভালো হয় উচ্চতর গ্রেড দেওয়ার জন্য, তাহলে মোটামুটি আর কি হয়। যাই হোক, এবার আবার উচ্চতর গ্রেড যে পে স্কেল সেটা দিবেন, অর্থাৎ উচ্চতর গ্রেড আর কারা কারা পাওয়ার যোগ্য তাদেরকে অবশ্যই দেবেন। তবে আমরা এই আশাবাদ ব্যক্ত করি। তবে মাসিক কর্মকর্তা জানান, প্রতি মাসেই এমপিও কমিটির সবাই যোগ্য আবেদনকারীর তালিকা যাচাই বাছাই করে এই উচ্চতর গ্রেড প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে নিয়মিত কার্যক্রমের অংশ হিসাবেই মে মাসে এই বিপুল সংখ্যক শিক্ষক কর্মচারীকে আর্থিক সুবিধা প্রদানের অনুমোদন দেওয়া হয়। দেখেন এখানে কিন্তু আপনারা যারা আছেন, যারা মাওসি পরিচালকরা আছেন, তাদের কাছে একটা অনুরোধ থাকবে। দেখেন আপনারা দলীয়করণ এটা করবেন না। এখন বর্তমানে কিন্তু প্রত্যেকটা জায়গায় আসলে দলীয়করণ হচ্ছে। আপনারা দেখেন পে স্কেলের ক্ষেত্রে দেখবেন সেখানেও দলীয়করণ অবশ্যই হবে, এবং আপনার যে কোনো ক্ষেত্রেই শিক্ষা প্রতিষ্ঠান কন এখন প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা দলীয়করণের একটা ভাব দেখা যায়। দেখেন এই সিস্টেমটা ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা টার্মে, তারা দলীয়করণ করতে মানে যে কোনো কাজ মানে দলীয়করণ হিসাবে করত। কিন্তু এখন এসে এই টার্মেও যদি দলীয়করণ করা হয় তাহলে খুবই দুঃখজনক। কারণ আপনারা জানেন যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু দেশ ছেড়ে পালিয়ে গেছেন। এখন জনসাধারণ এই দেশ পরিচালনা করবে। দেখেন এখন যদিও বিএনপি নির্বাচনে মানে পাশ করেছেন বা নির্বাচনে গেছেন, যার পর তারা সরকার গঠন করেছেন, কিন্তু তারাও যদি এই দলীয়করণ করা হয় তাহলে আমার মনে হয় শেখ হাসিনার সাথে এবং তাদের সাথে মানে কাজকর্মের সাথে কিন্তু মিলে যাবে। কিন্তু এমনটা করা যাবে না। হ্যাঁ, যারা পাওয়ার যোগ্য তাদেরকে অবশ্যই দিতে হবে, এবং যারা পাওয়ার যোগ্য না তাদেরকে আসলে এই আওতায় আনা ঠিক হবে না। এখন বলতে পারেন যে কে পাওয়ার যোগ্য বা কে পাওয়ার যোগ্য না, এটা আপনারা যাচাই বাছাই করবেন। যারা ওখানে আছেন, যারা কর্মকর্তা যারা আছেন তারা তো ভালো বোঝেন, যাদের কাগজপত্র স্বচ্ছ থাকবে, যারা কর্মঠ থাকবে, যারা কাজ করবে এবং সঠিকভাবে তারা মানে যারা পাওয়ার যোগ্য তাদেরকেই দিলেই সবচেয়ে বেটার হবে। সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করেন? অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানান, এবং ভিডিওটি ভালো লাগলে আরএস বাংলা নিউজ 24-কে সাবস্ক্রাইব করুন, বেল বাটন অন করুন, ভিডিওটি সবাই দেখার সুযোগ করে দিন, লাইক ও শেয়ার করে। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।